বন্ধুরা, আজকে আমরা একটা অতি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সাধারণ হলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো অপমান। অপমানকে আমরা কিভাবে সামাল দেব? দেখুন, প্রত্যেক দিনের জীবনে নানান পরিস্থিতিতে, নানান ক্ষেত্রে, নানান সময়ে আমরা প্রত্যেকেই নানানভাবে অপমানিত হই। যিনি যে সামাজিক অবস্থানেই থাকুন না কেন, অপমানের হাত থেকে কারোর রেহাই নেই। এখন অন্যের আচরণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সে ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের নিজেদের আচরণকে আমরা নিয়ন্ত্রণ করতেই পারি। এখন সেক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে অপমানিত হলে পরে, সেটা নির্ভর করবে যে আমি পরিস্থিতিটাকে ঠিকমতো পড়ে উঠতে পারছি কিনা। এই পরিস্থিতিকে পড়তে পারা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন অপমানের প্রতিক্রিয়ায় আমরা কি করি? কেউ হয়তো খুব গুম মেরে যায়, কেউ ক্রুদ্ধ প্রত্যাঘাত করি, কেউ খুব দুঃখ পাই, কেউ হতাশ হয়ে পড়ি, মনের মধ্যে গ্লানি তৈরি হয়, বিষণ্ণ হয়ে পড়ি আমরা অনেক সময়, আত্মবিশ্বাস কমে যায়, আত্মপ্রতীতি সেলফ এস্টিম ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভেবে পাই না কিভাবে এই অবস্থাটার মোকাবিলা করতে পারবো আমি। অপমান তখনই কার্যকরী যখন তা আপনাকে আঘাত করছে। ধরুন, আপনার শিক্ষক বা আপনার অফিসের বস আপনার কোনো কাজের কারণে আপনাকে কটু মন্তব্য করলেন। আপনি তাতে অসন্তুষ্ট বা অপমানিত বোধ না করে আপনি যদি গভীরে ভেবে দেখেন যে এই কটু মন্তব্যের পেছনে রয়েছে আপনারই কোনো দোষ, আপনারই কোনো অক্ষমতা, তাহলে আপনি আপনার সেই ঘাটতিগুলোকে পূরণ করার কথা ভাবতে পারেন। তাতে করে কিন্তু আপনার নিজেরই আত্মবিশ্বাস, আত্মপ্রতীতি এগুলো অনেক উন্নত হতে পারে। কিন্তু আপনি যদি অপমান ভেবে গ্লানিতে ভোগেন এবং আপনার নিজের দিকে না ফিরে তাকান, তাহলে কিন্তু দিনের শেষে সেটা আপনারই ক্ষতি করবে। প্রথমত, আপনি অপমানিত হলেই তক্ষুনি রাগে ফুঁসে উঠে প্রত্যাঘাত করতে যাবেন না। সেটা কিন্তু আপনারই ক্ষতির কারণ হতে পারে। আপনার অনুভূতিকে আপনি বোঝার চেষ্টা করুন। আপনার অনুভূতিটা কেমন হচ্ছে, একটু সময় নিন। তা নইলে কিন্তু সেটা মিসফায়ার হতে পারে। আপনি যদি আপনার তাৎক্ষণিক অনুভূতিতেই প্রতিক্রিয়া দেখান, সেটা মিসফায়ার হয়ে যেতে পারে। সুতরাং একটু সময় নিন, যুক্তিসঙ্গতভাবে বোঝার চেষ্টা করুন যে এর পেছনে আপনার কোনো ভূমিকা রয়েছে নাকি অকারণে আপনাকে এভাবে অপমান করা হলো। দ্বিতীয়ত, মাথা ঠান্ডা রাখুন, বোঝার চেষ্টা করুন এই অপমানের উদ্দেশ্যটা কি। এবারে একটু গভীর শ্বাস নিন, চোখ বুজুন, গভীর শ্বাস নিন এবং ছাড়ুন, এবং আপনার যে নিঃশ্বাস প্রশ্বাস, আপনার মনঃসংযোগটা তার উপরে রাখুন। এতে করে দেখবেন আপনার মন শান্ত হবে এবং আপনার চাপ অনেকটাই প্রশমিত হয়ে যাবে। তৃতীয়ত, অপমানের অভিপ্রায়ে আন্দাজ করার চেষ্টা করুন। অর্থাৎ সত্যিই অপমান, না নিছক ঠাট্টা, নাকি একটা চপল মন্তব্য, সেটা আপনি বোঝার চেষ্টা করুন। কারণ হয়তো খুবই সামান্য একটি কথা আপনাকে ঠাট্টা করে বলা হয়েছে, আপনি তাতে ভীষণভাবে রিয়্যাক্ট করে বসলেন, তাতে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাবে। কিন্তু ধরুন, যদি আপনার কর্মক্ষেত্রে হয় কোনো রকম বৈষম্যমূলক মন্তব্য, সেক্সিস্ট কমেন্ট, কোনো ভীতি প্রদর্শন, তাহলে কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যে কর্তৃপক্ষ, তাদের কাছে বিষয়টাকে নিয়ে যাবেন, কারণ দায়টা কিন্তু তাদের, আপনার নয়। বোঝাটা তাদের, আপনি সেখানে একজন কর্মী মাত্র। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার দায় কর্তৃপক্ষের। আর যদি আপনার ব্যক্তিগত পরিসরে এই ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে কেন এই মন্তব্যটা সে করেছে,
যদি সেটি অপমানজনক হয়, রাগে ফুঁসে উঠবেন না। তার অপমানে আপনি যদি বিচলিত হন তাহলে কিন্তু তার উদ্দেশ্য সফল, এটা খেয়াল রাখবেন। তার উদ্দেশ্যকে সফল হতে দেওয়া চলবে না। আপনি ভেবে দেখুন যে সে যেটা বলেছে সে কথাটা সত্যি কিনা, অর্থাৎ আপনি দোষী কিনা। এই মন্তব্য আপনার কোনো ত্রুটির কারণেই আপনার উপরে সে পড়ছে কিনা। যদি তা সত্যি হয় তাহলে স্বীকার করে নিন, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই নানান দোষ ত্রুটি আছে। স্বীকার করে নেওয়ায় কোনো গ্লানি নেই, বরং আপনি নিজেকে সেই ঘাটতি পূরণ করে নিজেকে একটা উন্নত জায়গায় পৌঁছে দিতে পারবেন। আর যদি তার মন্তব্যে কোনো সত্যি না থাকে তাহলে আপনি এটা কেন ভাববেন না যে এই মন্তব্য আপনার উদ্দেশ্যে নয়, অর্থাৎ যা আপনি করেননি, যার জন্য আপনি দায়ী নন, সেটা নিয়ে যদি আপনার প্রতি কোনো মন্তব্য করা হয় সেটা আপনার গায়ে লাগবে কেন? আপনি সেটা উপেক্ষা করুন। চতুর্থত, কেউ আপনাকে কথার হুল ফোটালো, হুল ফুটিয়ে আপনাকে অপমান করতে চাইল, আপনি তার উত্তরে বুদ্ধিদীপ্ত সরস জবাব দিলেন। আপনি যদি অপমানের উত্তর অপমান দিয়েই দেন তাহলে কিন্তু অপমান জোর পেয়ে যায়। কিন্তু আপনি যদি সেটা খুব সময়োপযোগীভাবে, চমকপ্রদভাবে বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারেন তাহলে কিন্তু সেই অপমান নির্বিষ হয়ে যায়। কিন্তু কি হয়, আমরা সেই মুহূর্তে এতটাই মানসিক চাপে ভুগি যে সেই ধরনের বুদ্ধিদীপ্ত উত্তর অনেক সময় জোগায় না। সেই জন্যই মানসিক চাপ, মাথাটা ঠান্ডা রাখতে হয় এবং বুদ্ধিদীপ্ত সরস জবাব দেবার চেষ্টা করলে পরে দেখবেন সেই অপমানের হুল আপনাকে আর ফোটাতে সে পারবে না, অপমান নির্বিষ হয়ে পড়বে। পঞ্চমত, অনেক ক্ষেত্রে অপমানকে উপেক্ষা করতে হয়। উপেক্ষা আমাদের শক্তি যোগায়, যেন আপনি তাকে বলছেন তোমার মন্তব্য আমার প্রতিক্রিয়ার যোগ্যই নয়, এইভাবে সেটাকে উপেক্ষা করা। কিন্তু যদি কদর্য নোংরা আক্রমণ হয় সেক্ষেত্রে আপনাকে মুখোমুখি হতেই হয়, কিন্তু সেটা নিজের আত্মমর্যাদা বজায় রেখে আপনি দৃঢ়তার সঙ্গে তাকে বুঝিয়ে দেবেন যে তার অধিকারের সীমা কতটুকু। আপনি তার স্তরে নিজেকে নামাবেন না, নিজের অবস্থান থেকেই তাকে তার অধিকারের সীমাটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দৃঢ়ভাবে, অত্যন্ত স্পষ্ট ঋজু ভাষায়। আর শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু নিজেরই হাতে। অকারণে চাপ তৈরি করা নিজের মনের মধ্যে তার কোনো প্রয়োজন নেই। নিজেকে ভালো রাখার দায় আপনার নিজের হাতে। যেভাবে আপনি ভালো থাকতে পারেন সেইভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর এগিয়ে চলুন সামনের দিকে খোলা মনে, সুস্থ মনে। আবার দেখা হবে।